নাম্বার অঙ্কের সমাধান দেব। দেখো আমি ক নাম্বার অঙ্কের সমাধান দিছি, এখন আমি খ নাম্বার অঙ্কের সমাধান দেব তোমাদের সামনে। বলছি দেখো এখানে আছে কি, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এর আগে প্রত্যেকটা অঙ্ক করার আগে, যেমন মদ্যক করার আগে মদ্যকের সূত্র অবশ্যই আমাদের জানতে হবে। তারপর হচ্ছে হলো যে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে হলে সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা অবশ্যই আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি এ প্লাস সেমেশন এ বাই এক্স আই বাই এন ইন্টু এস। এস মানে তোমার হচ্ছে পার্থক্য, এইটা থেকে এটা কত পার্থক্য। দেখো এখানে আমি লিখছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এইখানে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয় করবা, এখানে তোমার কয়টা ঘর সেটাও তোমাদের কিন্তু একটা মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো প্রথমে হচ্ছে শ্রেণী ব্যক্তি, তারপর হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু এক্স আই, তারপর হচ্ছে গণসংখ্যা এ পাই, তারপর হচ্ছে দাববিচ্যুতি ইউআই, তারপর হচ্ছে এ পাই গুণ এক্স ইন্টু ইউআই। দেখো এইটা হচ্ছে এ পাই, তারপর হচ্ছে হলো যে তোমার এ পাই আর হচ্ছে হলো যে দাববিচ্যুতি ইউআই। তাহলে তোমার এ পাই আর ইউআই গুণ করলেই হয়। দেখো এখানে তুমি গুণটা চিহ্নটা দিয়ে দিলে হবে, এ পাই আর হচ্ছে কি ইউআই, এই দুইটা গুণ করলে হবে। দেখো এখন এইখানে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমার এই অঙ্ক পারতে হলে অবশ্যই কিন্তু তোমার এই গড়ের সূত্র জানতে হবে। বারবার বলতেছি, যদি এই সূত্র পারো তাহলে তুমি এই অঙ্কে 100% তুমি 10-এর ভিতর 10 পাবা। আজকে শুধু ক্যাপাসিটিটা শিখিয়ে দিতেছি কিভাবে করবা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসলে তোমার এই গড় করা অবশ্যই তোমার প্রথম মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী বিন্দু, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা, তারপর হচ্ছে হলো যে দাববিচ্যুতি ইউআই, তারপর এপাই গুণ ইউআই। ঠিক আছে, এইটা। তারপরে তুমি কি করবা, দেখো এই যে দেখো 44 আর 48 শ্রেণীর মধ্যবিন্দু, মানে এই যে শ্রেণী আছে, এইখানে আছে শ্রেণী, এখানে আছে শ্রেণী, এই শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। তাহলে মধ্যবিন্দু নির্ণয় করে কিভাবে, একটা জিনিস খেয়াল রাখো, এখানে এখানে সংখ্যা আছে কয়টা, এই একটা আর একটা, কয়টা, দুইটা। যদি দুইটা সংখ্যা থাকে তাহলে তুমি কি করবা, 44 যোগ হচ্ছে 48, 44 যোগ 48 ভাগ দিবা কয়েক দেওয়া, দুই দিকে, যেহেতু এই একটা দুইটা সংখ্যা আছে এই জন্য দুই দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটারে তুমি যোগ করো, 8 আর 4 কত, 8 আর 4 হচ্ছে তোমার 12, 2 হাতে থাকে হচ্ছে 1, 1 আর 4 5, 5 আর 4 হচ্ছে 9, 92, 92 দুই দেওয়া ভাগ করলে থাকে কত, দেখো 2 যায় 9 এর ভিতর কত, 4 দুগুণি কত 8, থাকে হলো যে 12, তাহলে 12 এর ভিতর 6 দুগুণি 12। তাহলে তোমার এখানে কত হয় দেখছো, এখানে হচ্ছে হলো যে 4 দুগুণি 8 আর হলো যে থাকে হলো যে 9 এর 1 আর 12, 12 এর ভিতর যায় কয়বার, তুমি ক্যালকুলেশন করে দেখবা, 92 এর 2 দিয়ে ভাগ দিলে 46 দুগুণি 92। তাহলে তোমার এখানে মধ্যবিন্দুটা কিভাবে হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো। কি করবা, এই দুইটা সংখ্যারে তুমি ক্যালকুলেটর যোগ করবা, 2 দ্বারা ভাগ দেবা, আবার এই দুইটারে ক্যালকুলেটর যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, এইভাবেই তুমি এইটারে যোগ করবা। তাহলে তুমি কি করবা, এখানে প্রথম হয় কত, 46, খেয়াল করো এখানে মধ্যবিন্দু হয় 46, মধ্যবিন্দু 46। তারপরে হচ্ছে হলো যা তোমার আবার এইটারে তুমি কি করবা, এইটারে দুই দিয়ে গুণ করবা, যোগ করবা, যেমন 3 আর 9 কত, 3 আর 9 হচ্ছে হলো যা তোমার 9 আর 3 হচ্ছে কত, এই প্রত্যেকটারে একবার করে যোগ করবো, যেমন 5 9 যোগ হচ্ছে 5 3, খেয়াল করো। তাহলে এখানে কত হবে, এখানে হবে হলো যা 3 আর 8 আর 9 কত, 8 আর 3 হচ্ছে, 8 আর 3 হচ্ছে হলো যা তোমার 12, 2 হাতে থাকে 1, 1 আর 5 6, 6 আর 5 11, 11 মানে 112, তাহলে 2 দিয়ে ভাগ দিলে যায় কত, 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে হলো যা তোমার 55, 56 দুগুণি 112, তাহলে এখানে তোমার হবে 56, 5 6। ঠিক আছে, 5 6। তাহলে তোমার এখানে ব্যবধান হয় কত, দেখো একটা পারলে কিন্তু পরেরটা পারবা, 46 এর তো 56 ব্যবধান হচ্ছে 10, তাহলে তুমি এইখানে হবে, এখানে হবে 66, দেখো এখানে হবে 66। কিভাবে হইলো এইটার আবার একটু যোগ করে তোমাদের দেখাই, 54 যোগ হচ্ছে 58, দেখো 54 যোগ 58, তাহলে এটা ভাগ কত, 2 দ্বারা, তাহলে এখানে তোমার কত হইবে, 8 আর 4 14 হচ্ছে 4, হাতে 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 1 আর 5 6, 6 আর 5 হচ্ছে 11, কত 6 আর 5 হচ্ছে 11, তাহলে এখানে হয় কত 222। তাহলে 222 এর ভিতর তোমার যায় কত, 6 দুগুণি কত 12, 6 দুগুণি 12 আর 2 এর ভিতর যায় 2 একবার 61, সরি এইখানে হবে 61, মধ্যমান হবে কত 61। ঠিক আছে, এখানে মধ্যমানটা হবে 61। তারপর হবে, তারপরে তোমরা ক্যালকুলেশন করে নিও, এইটা হবে 66, তারপর হবে কত 66, 46 51 56, 46 51 56, 46 51, সরি এইখানে তোমার আমার ভুল হয়েছে, 46 এখানে হবে 51, এখানে হবে 51, 51 এইখানে হবে 56, এইখানে হবে 61, এইখানে হবে 66, 61 66, তারপর হবে 71, এখানে এখানে হবে 71,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু কি করবা, ক্যালকুলেশন করবা। আমার যেহেতু ক্লাস করাইতে আছে, সময়ের খুব দরকার, তাহলে এই দুইটা যোগ করবা, 2 দিয়ে ভাগ দিবা, এই দুইটা যোগ করবা, 2 দিয়ে ভাগ দিবা, এই দুইটা তাহলে এইখানে আছে কত, 59 সরি, এখানে 59 না, এখানে হচ্ছে 49, আহা ভুল হয়ে গেল, 49, এখানে হচ্ছে 49 এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। তাহলে এইটার কি করব আমরা, এইটার লিখবো হচ্ছে হলো যে, এখন ধাব্যস্তুতি নির্ণয় কি করব, কিভাবে করব, এখন এইটার আমরা মধ্যক ধরতে হবে। মধ্যক ধরতে হবে কয়টা, দেখো 1 2 3 4 5 6টা আছে, এখানে কিন্তু জোড় সংখ্যা আছে। তাহলে জোড় সংখ্যা থাকলে তুমি বিজোড় যদি সংখ্যা থাকে তাহলে উপরে 3টা নিচে 3টা থুয়া, বা উপরে 2টা নিচে 2টা থুয়া, মাঝখানেটা ধরতে হয়। তাহলে আমি এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে যে এই 19, তা 19টি আমি এইখানে ধরলাম, এইখানে এটার মধ্যক ধরলাম হচ্ছে এ, এটার মধ্যক ধরলাম কি এ ধরলাম। তাহলে মধ্যক যদি এইটা ধরি, তাহলে মধ্যক 19 সমান, এখন মধ্যকটা ধরে কিভাবে, এইটা হচ্ছে সবচাইতে বড় সংখ্যার এইটা ধরছি, বড় দীক্ষা, এই যে যেমন 59 63 সবচাইতে বড়, এইখানে এটারে মধ্যক ধরছি। তা মধ্যক ধরলে মধ্যক সমান এখানে তুমি কি দিবা, এখানে দিবা 0, আর উপরমুখী দিবা কি -1 -2 -3, এটা দিবা, আর নিচমুখী দিবা কি 1 2। যদি আরো কোনো সংখ্যা ঘর থাকতো তাহলে আমি 2 3 1 2 3 4 দিতাম, আর যদি এরকম উপরে আরো ঘর থাকতো তাহলে -1 -2 -3 -4 এইভাবে দিয়া যাইতাম। তাহলে এখন আমি কি করব, দেখো এইখানে আমাদের এইটার যোগফল কত, এখানে হচ্ছে যোগফল n সমান হচ্ছে তোমার, n সমান হচ্ছে কত 60, এটা আমরা আগেই যোগ করছিলাম, n সমান হচ্ছে 60। এইগুলো আমরা নিচেরটা মুছে ফেলাই, এগুলো তোমরা অবশ্যই কি করবা, ক্যালকুলেশন করবা, ঠিক আছে, ক্যালকুলেশন করবা। তারপর হচ্ছে এটারে কি করবা, এটা হচ্ছে যে এখানে লিখবা হলো যে মোট, এইটার লিখবা মোট, এইটা হচ্ছে হলো যে তুমি কি লিখবা, এই সূত্রটা লিখবা। সূত্রটা কিভাবে সাজাবা, সামেশন a পাই xi, সামেশন a পাই xi, সামেশন এখানে লিখবো আমি সামেশন a পাই xi, তাহলে এখানে হচ্ছে কত, দেখো এইটার আমরা পরবর্তীতে যোগ করে নামাবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তুরি তো বুঝছো নাকি, এই তুরি তো বুঝছো, তাহলে এই দুইটার যোগ করবা, এটা বাই করবা, তারপরে জনসংখ্যা এফআই কিভাবে বাই করবা, জনসংখ্যা এফআই হলে যা তোমার এই যে গণসংখ্যা, এই যে গণসংখ্যা তুমি এইটার পুরোপুরি লিখে দাও, 4 এর 4 লিখছি, 11 এর 11, 13 এই গণসংখ্যাটা তুমি এই যে নিচের গণসংখ্যাটা এটা এখানে সাজাই দিবা। আর এটা হচ্ছে কি, এটা তুমি একটা মধ্যক ধরবা, মাঝখানে যেমন এটা 19, এটা একটু বড় সংখ্যা, তাহলে আমি এইটার এই মধ্যক ধরছি, তুমি যে কোনো একটা সংখ্যা মধ্যক ধইরা তুমি করতে পারো। তাহলে তোমার এখানে আছে কত, এখানে আছে 61, 19, তাহলে 19 এর এখানে ধরছি 0, তা 0 ধরলে কি করবা, উপরে -1 -2 -3 দিবা, আর 1 আর নিচে দিবা হলো যা ধনাত্মক সংখ্যা, উপরে দিবা ঋণাত্মক সংখ্যা। এখন তুমি কি করবে, a পাই গুণ ইউআই, তাহলে এইখানে আছে a পাই, এখানে আছে ইউআই, তাহলে এই দুইটারে গুণ করো, 3 4 কত -12, 3 4 হচ্ছে 12, তাহলে 3 4 12 হইলে এখানে আছে কত, 11 দুগুণে 22 -22, তারপর হচ্ছে এখানে মাইনাস কত -13 13, তারপর হচ্ছে 0 দিয়ে এটার গুণ করলে হয় 0ই, এটার দ্বারা 0 দ্বারা গুণ করলে 0ই হবে, 8 দ্বারা 1 গুণ করলে হয় 8, 2 2 5 দুগুণে কত হচ্ছে 10। এখন তুমি এইটারে কি করবা, ক্যালকুলেটারে উঠাবা। দেখো আমি কিন্তু মুখস্থ বিদ্যা কইরা দিতেছি, দেখো এই 12 উঠাবা, তারপর হচ্ছে যে -12 -22 -13, তাহলে তুমি এই তিনটারে কি করবা, যোগ করবা। এই তিনটারে যোগ করার পরে তুমি এই 18 10 আর যোগ হয়েছে 18, 18 বাদ দিলে তোমার কত থাকবে, এখানে হচ্ছে -29 থাকবে এখানে, ঠিক আছে, -29 থাকবে। কিভাবে খেয়াল করো, তুমি কি করবা, ক্যালকুলেটরে -12 -22 -13 উঠে কি করবা, সমান চাপ দিলে তোমার যেইটা আইবো ওইটা থেকে তুমি 8 অথবা 10, 8 আর 10 যোগ করে বিয়োগ দিবা, তাহলে 29। এখানে -29 হতে পারে, আবার +29 হতে পারে, এখানে যে কোনো একটা সংখ্যা হতে পারে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন তুমি কি করবা, দেখো এই যে বলছি গড়ের সূত্র, তুমি এই অঙ্কটা করার পরে তোমার এই গড়ের সূত্র লিখতে হবে। তাই গড়ের সূত্র হচ্ছে যে a প্লাস সামেশন a বাই xi বাই n গুণ h। এখন তোমার এর মানটা কোনটা, তুমি এর মানটা গুণবা হচ্ছে হলো যে এই যে দেখো তোমার যেটা মধ্যক ধরছিলাম, এইটা দেখো, যেমন এখানে 19 হচ্ছে যে কত সবচাইতে বড়, এইখানে তোমার 61 হচ্ছে কি এখানে মধ্যক, তাহলে মধ্যকের এর মান হচ্ছে কত, এই যে এ সমান ধরছি এখানে এ দিছি, তাই এর মান হচ্ছে কত, তুমি 61 লিখবা, হ্যাঁ। আর হচ্ছে যে n এর মান কত, n এর মান হচ্ছে এই যে 60, তুমি 60 দিবা। আর এই যে সামেশন a বাই xi, সামেশন a বাই xi -29 তুমি 29 বসাই দিবা, আর s এর মান কত, এক একটার ব্যবধান
তাই এখানে কত, এই যে এস এর মান হচ্ছে কত 5, এস এর মান হচ্ছে 5, তাহলে তুমি এখানে 5 দিবা। আর হচ্ছে কি করবা, এই যে আছে মাইনাস প্লাসে মাইনাসে তুমি এখানে মাইনাস করবা, আর এই 5 দ্বারা 29 গুণ করবে 145, 145 60 দ্বারা ভাগ দিলে হয় 2.42, তাহলে তোমার এখানে কি আছে 61, 61 থেকে তুমি 2.42 বিয়োগ করলে থাকে 58.58। এই হচ্ছে তোমার অঙ্ক, প্রিয় শিক্ষার্থী। কিন্তু এই অঙ্কটা আমি তো কলমে করছি, তোমরা কি করবা, এইখানে অত কিছু না লেখার পরে এই লাইনটা উঠাবে, এই লাইনটা উঠানোর পরে তুমি ক্যালকুলেশন করে এইটা এইখানে লিখে দিবা, এইটুকুই জানাবে, এত বেশি লেখার দরকার নাই, আমি তোমার বোঝানোর জন্য এত দিছি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই অঙ্ক করতে হলে অবশ্যই তোমার কি করতে হবে, তোমার এই সূত্রটা জানতে হবে, তারপর এই ঘর কয়টা, সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর করতে হলে ঘর নির্ণয় করতে হলে কয়টা ঘর হবে আমাদের জানতে হবে, 5টা ঘর হবে। এই 5টা ঘর তোমার অবশ্যই মুখস্থ করতে হবে, আর এই যে ঘরগুলোর নাম কি কি এইটাকেও মুখস্থ করতে হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখা হবে নেক্সট ক্লাসে।